শিক্ষক পদোন্নতি, সংবিধি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে এবং উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং শিক্ষার্থীরাও বা কি বলছেন? স্বর্ণা, একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই কিন্তু শিক্ষকরা এই দাবি চারটি করে আসছে। তাদের যে পদোন্নতি রয়েছে, সংবিধি প্রণয়ন রয়েছে, এইসবগুলো বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু কিছুদিন আগেও আমরা দেখেছি যে 22-23 তারিখ তারা একটি কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিল, কর্মসূচি পালন করেছিল এবং সেখানেও যেহেতু তাদের কোনো সুরাহা হয়নি, সে কারণে কিন্তু গতকালকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন এবং সেই অনুযায়ী কিন্তু কার্যক্রম পরিচালনা হচ্ছে। এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম মোটামুটি বন্ধ রয়েছে, ক্লাস পরীক্ষা একদমই বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে এরকম চলতে থাকলে আসলে তাদের যে সেশন জটের যে সমস্যাটা রয়েছে সেটি কিন্তু আসলে দূর হবে না। বিগত সময়গুলোতে দেখা যাচ্ছে যে করোনাকালীন সময়ে তাদের কিছু সেশন জট সৃষ্টি হয়েছিল, তার মধ্যে এখন আবার যদি শিক্ষকদের এই আন্দোলন চলমান থাকে তাহলে কিন্তু সেই সেশন জট আবার প্রকট আকার ধারণ করবে বলে শিক্ষার্থীরা শঙ্কা করছেন। এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন ইউজিসির সাথে তার কথা হয়েছে, এ বিষয়ে তিনি শিক্ষকদের সাথে বসতে চেয়েছিলেন, তবে শিক্ষকরা সেখানে বসতে চাননি, যার কারণেই কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো সুরাহা হয় নাই এবং এ কারণেই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থবির অবস্থা বিরাজ করছে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। স্বর্ণা। সহকর্মী অমিত হাসান জানাচ্ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে সবশেষ পরিস্থিতি। আর এখন জনপদে এর মধ্যে দিয়ে নিতে চাই একটি বিরতির সাথেই থাকুন।